নমস্কার বন্ধুরা, রোমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে পুরভরা শিমের পাতুরি। এই পুরভরা শিমের পাতুরি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। শীতকালের রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক পুরভরা শিম আমি কিভাবে তৈরি করি। পুরভরা শিম বানাবার জন্য এই রকম চওড়া সাইজের শিমগুলো নিতে হবে। এরকম চওড়া চওড়া দেখে শিম নিলে সেই শিমটা পাতুরির এই পুরটা ভরতে খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন দুদিকেই একটা শিরের মতন আছে, যে দিকটা একটু শক্ত সেদিকে আমি ছুরি দিয়ে এরকমভাবে চিড়ে নেব। দেখুন বীজগুলো এদিকেই আছে, এদিকটা থেকে আমি বীজগুলো এবারে তুলে নেব। এইভাবে বীজগুলোকে আমি বার করে নেব, দিয়ে একটা পকেটের মতন হয়ে যাবে। এইভাবে সমস্ত শিমগুলোই আমি এইভাবে চিড়ে বীজগুলোকে বার করে নেব। দেখুন একটা পকেটের মতন হয়ে গেছে। এভাবে আমি সমস্ত শিমের বীজগুলোকে বার করে নিয়েছি। এইবারে শিমের পুরটা আমি তৈরি করে নেব। আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা আপনারা ভিজিয়েও নিতে পারেন। আমি শুকনোই সয়াবিনটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপরে এতে আমি যে শিমের বীজগুলো ছিল সেই বীজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতন আদা। এবারে আমি সমস্ত কিছু দিয়ে বেশ খানিকটা পরিমাণে জল দেব, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে। এদিকে কড়াইতে আমি অল্প করে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে 1 চামচি মতন রসুনের কুচি এতে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে 1 চামচি পরিমাণে রসুন কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এতে নেড়ে নেবো। তারপরে আমি একটু পেঁয়াজের কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি হলুদ, নুন আর রসুন পেঁয়াজটাকে ভালো করে আমি তেলের সাথে ভালো করে সাঁতলিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা থাকে। এবারে বেটে রাখা যে সয়াবিনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনের পেস্টটার সঙ্গে ভালো করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে দিতে হবে। এতে আমি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার আমি এতে 1 চামচি মতন বেসন দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ছাতুও ব্যবহার করতে পারেন। এরকম বেসনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরটা আর একটু শক্ত হয়ে যাবে, তাহলে শিমের মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। দেখুন পুরটা আমার একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। এবার আমি পুরটাকে নামিয়ে নিয়েছি। দেখুন খানিকটা শক্ত হয়ে গেছে। এবার আমি যে শিমের যে পকেটটা করে রেখেছিলাম সেই মধ্যে আমি এখানে অল্প অল্প করে পুরটাকে ভরে দেব। এইভাবে শিমের পকেটের মধ্যে পুরগুলোকে ভরতে হবে। এই
পুর ভরা শিমটা খেতে, শিম পাতুরিটা খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি সমস্ত শিমগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নেব। সব শিমগুলো এরকম করে পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে শিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। এবং কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি শিমগুলোকে একটা একটা করে ভেজে নেব। একবারে অনেকগুলো শিম দেওয়া যাবে না, অল্প অল্প করে শিম দিয়ে উল্টে পাল্টে শিমগুলোকে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে ভাজলে শিমগুলো একটু সেদ্ধও হবে আর একটু লালচে ভাবও হয়ে যাবে। সেজন্য একটু ঢাকা দিয়ে শিমগুলোকে ভাজতে হবে। ঠিক এইরকমভাবে শিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খানিকটা পুর ভেতরে আছে আর খানিকটা পুর বাইরে বেরিয়েছে, তার জন্য কোনো অসুবিধা নেই। তেলের মধ্যে পুরটা থাকবে, খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর যে বাকি শিমগুলো ছিল সেগুলো আমি এইভাবে ভেজে নেব। অন্য একটা পাত্রের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি 1.5 চামচি মতন সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি। সর্ষেটা আমি নুন আর একটু হলুদ দিয়ে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি স্বাদ মতন অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব। আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। এইভাবে সর্ষের পেস্টটা এইভাবে তৈরি করে নিতে। আপনারা চাইলে সর্ষে লঙ্কা একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করেও নিতে পারেন। আর অল্প একটু দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইভাবে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কার কুচি। এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে, সেই জন্য আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিয়েছি। দেখুন এই শিমগুলো এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন একটু পোড়া পোড়া ভাব এসছে। এটা খেতে এরকমভাবে পোড়া পোড়া ভাজলে খেতে বেশ ভালো লাগবে। এবার বাকি শিমগুলো আগে থেকে ভেজে রাখা যে শিমগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার পুর ভরা শিম পাতুরি। আমি একটু কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটাও খুলে আমি এতে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা।
আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি এটা গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। এই শিম পাতুরিটা খেতে দুর্দান্ত হয়। তৈরি হয়ে গেল আমার পুরভরা শিম পাতুরি।